এক মহিলা যদি অন্য মহিলার সংসার ভাঙার চেষ্টা করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়, সেটা কি ধরনের গুনাহ? ভাইরা আমার, মানুষের পেছনে একজনের পিছনে আরেকজনের লাগাই দেওয়া, খোঁচায় দেওয়া, শত্রুতা বাড়ানো, এই রোগটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সংসারে অশান্তির জন্য পুরুষদের চাইতে মহিলারা বরং বেশি দায়ী থাকে। একজন মহিলার সংসার অশান্তি করার জন্য পুরুষরাও অনেক সময় দায়ী হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বউয়ের পিছনে শাশুড়ি লাগছে বা ননদ লাগছে, অথবা বউয়ে লাগছে শাশুড়ির পিছনে বা ননদের পিছনে, অথবা জালে লাগছে জালের পিছনে। ঠিক না ঠিক? সেটা পুরুষ হোক আর নারী হোক, যেই হোক, এটা গুনাহের কথা, হারাম কাজ। কারোর পিছনে শত্রুতা করা জায়েজ না। এই যে বললাম ওয়ালা তাজাসসু, কারোর পিছনে লেগো না। দোষ আবিষ্কারের জন্য ওয়ালা তাদাবারু, পিছনে লেগে শত্রুতা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ভাইরা আমার, আমাদের অনেক ভাই বোন আছেন নামাজ কালাম পড়ে, অনেক মহিলা আছেন পর্দা পশিদা করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু মাশাআল্লাহ ছেলের বউর পিছনে একটু খোঁচা দিয়া ছেলের কানটা বাড়ি না করলে ভাত হজম হয় না। ভাবির পিছনে বাইরে খেপায় না দিলে ভাত, ভাইকে বোনের বিরুদ্ধে ভাবিয়ে খেপায় না দিলে তার ভাত হজম হয় না। আছে না না এগুলো আমাদের সমাজে? এই যে আজকাল ইউটিউবার ফেসবুকার ভাইরা আছেন, হুজুরদেরও একজনের পিছনে আরেকজনের না লাগাইলে তাদেরও ডলার আসে না, ভিউয়ার বাড়ে না। এরকম আছে না নাই? আহা, অনেক সময় দেখা যায়, আমি একটা কথা সাধারণভাবে বলছি, আমার মাথায় কারো নিয়তি নাই, হলফ করে বলতে পারি, কিন্তু থাম্বনেলে ইউটিউবে লাগাই দিছে অমুকের বিরুদ্ধে অমুক একই বললেন। আছে না নাই? এটা হলো আলেমের বিরুদ্ধে আলেমরে লাগাই দেওয়া, আলেমের বিরুদ্ধে আলেমরে খেপাই দেওয়া। এই জন্য যে সমস্ত ইউটিউবার ভাইরা সামান্য পয়সা কামাই করার জন্য, ভিউয়ার কামানোর জন্য এগুলা করেন, তারা হারাম করতেছেন। ভাইরে, কত বড় অপরাধ শুনেন। হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে তাহরিসুল বাহাএম, অর্থাৎ ওই যে পশুর লড়াই চিনেননি আপনারা? পশুর লড়াই, গরুর লড়াই, মুরগির লড়াই, এটার লড়াই সেটার লড়াই হয় না, ষাঁড়ের লড়াই, এগুলো হাদিসে সুস্পষ্ট নিষেধ এবং হারাম। এবং এর লড়াই লাগাইতে গিয়া একটাকে আরেকটার বিরুদ্ধে খেপায় না, খোঁচায় খোঁচায় বিভিন্নভাবে বিভিন্ন আইটেম আছে না, সিস্টেম আছে না যে খোঁচানোর, যাতে ভালো করে গুতা মারে, যেটা মালিক যে সে চায় আরেকটারে গুতা মারার জন্য যত পলিসি আছে এগুলো করে তার চেতায়। এই তাহরিসুল বাহাএম বা এক জন্তুরে আরেকটার বিরুদ্ধে খেপায় দেওয়া সুস্পষ্ট হারাম, অমানবিক কাজ, এগুলা নোংরা কাজ, এগুলো কোনো সুস্থ বিনোদন না, এগুলো অসুস্থ বিনোদন। একটা পশু আরেকটা পশুকে আঘাত করে রক্তাক্ত করে ফেলবে, আপনি আনন্দ পাবেন, এটা বর্বরতা, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। ইসলাম সেটাকে হারাম করেছে। একটা পশুকে আরেকটা পশুর পিছনে লাগাইলে সেটা যদি অপরাধ হয়, তাহলে একজন আলেমকে আরেকজন আলেমের পিছনে লাগাইলে, স্বামীকে স্ত্রীর পিছনে খেপাইলে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপাই দিলে, একেরে অন্যের বিরুদ্ধে খেপায় দিলে সেটা কত বড় অপরাধ হতে পারে এবার চিন্তা করে দেখেন। পশুর ক্ষেত্রে যদি কেউ কাউকে খেপানোটা, কারোর বিরুদ্ধে কাউকে খেপানোটা অন্যায় হয়, গুনাহ হয়, তাহলে মানুষের বিরুদ্ধে মানুষকে খেপানোটা কত বড় গুনাহ হবে। ভাইরা আমার, তাকওয়া, দিনদারি, আল্লাহ ভীতি, আল্লাহর ওলি হওয়া, এগুলো এই লেবাস পোশাকের সাথে যতটা সম্পর্ক, তার চেয়ে যোজন বহুগুণ বেশি সম্পর্ক হলো আপনার আচরণের সাথে। আপনি মানুষের উপকার করেন না ক্ষতি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। তোমাদের মধ্যে, এই যে আমরা এখানে এত মানুষ আছি, আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, যে সবার উপকার করে, কারোর কোনো ক্ষতি করে না। তাহলে যে শাশুড়ি নামাজ পড়তে কপালে দাগ লাগাই ফেলেছে, যে শ্বশুরের দাগ ফেলাই ফেলছে, যে জামাইয়ের দাগ লাগাই ফেলছে, যেই লোক পুরুষ বা মহিলা দাগ লাগাই ফেলছে সিজদা করতে করতে, তাহাজ্জুদও পড়ে, তসবিহও পড়ে, কোরআন শরীফও পড়ে, মাশাআল্লাহ সব আমল আছে ওনার, মাগার ওই যে পিছে লাগালাগিটা আছে, অযথাই করে। তাহলে এই লোক কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ। আরেকজন বেশি নফল নামাজ কালাম পড়তে পারে না, এত কোরআন তেলাওয়াত শুনে না, এত ওয়াজ শোনারও টাইম নেই, ফরজ কাজগুলা করে, ইমানটা ঠিক রাখে, হারাম থেকে বাঁচে, কারোর ক্ষতি যেন না হয় সাবধান থাকে, তার মুখ দ্বারায় হাত দ্বারায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত আর মুখ দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি হয় না, এই হলো মুসলমান। এই ব্যক্তি আল্লাহর কাছে বড় আবেদ, বড় লম্বা লম্বা রুকু সিজদা, বেশি নফল আদায়কারী ব্যক্তি না। বড় আবেদ হলো যে এই অপকর্মগুলো করে না, মানুষের শত্রুতা করে না। চেষ্টা করবো না আমরা বেঁচে থাকার, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।